আমরা যে টুপি একটা মাথায় দিয়েছেন এটা তো আলহামদুলিল্লাহ, অনেকে টুপি কি করে না, মাথায় দেয় না। এতটুকু জানবেন রাসূলুল্লাহ টুপি মাথায় দিয়েছে কিনা, ডাইরেক্ট কথা, দিয়েছে আপনি মাথায় দেবেন। কোন হুজুর কি বললো, কোন পিসাব কি বললো, কোন স্কলার কি বললো, কোন বক্তা কি বললো দেখার দরকার নাই। রাসূল টুপি পড়ছে কিনা আপনি টুপি পড়বেন। যদি রাসূল অনুসরণ করতে চান, রাসূলের প্রকৃত উম্মত একটা আদনা সুন্নাত কেউ ছাড়ে না, আদনা মানে ছোট সুন্নাত কেউ রাসূলের প্রকৃত উম্মত ছাড়ে না। আমরা আছি টিটকারি নিয়ে, মস্কারি নিয়ে, ঠাট্টা নিয়ে। এই ঠাট্টা টিটকারি করতে করতে কোন অবস্থায় যাচ্ছে আমাদের ঈমান খবর নাই। রাগ করছেন? তাহলে এখানে আমার আল্লাহ বলেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, শব্দগুলো খেয়াল করবেন। যে রাসূলের আনুগত্য করলো ফাকাদ আতা আল্লাহ, সেজন্য কার আনুগত্য করলো? আমি রাসূলের আনুগত্য করার জন্য মাথায় টুপি দিয়েছি। কেন দিয়েছি? আমি নামাজ পড়ব। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর একটা দায়মি সুন্নাত টুপি, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথা মোবারকে টুপি মোবারক পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথা মোবারকে পাগড়ি মোবারক পরিধান করতেন, রাখতেন। মাসলা দিয়েছেন পায়খানা প্রস্রাবের সময় পাগড়িটা খুলে যাবেন, টুপির উপরে পারলে একটা রুমাল অথবা একটা গামছা দিয়ে যাবেন। আর তাও যদি না হয় খালি মাথায় যায়েন না, টুপি মাথায় দিয়ে হলো যাইয়েন। কোথায়? প্রস্রাব পায়খানা করার সময়। ওই দিন দেখছি উগেরে হিসাব করতে ঢুকছে, এবার টুপিগুলি ফকরে ঢুকে তারপর হিসাব করে। এই বাঙালিরা কে বুঝাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি মাথায় প্রস্রাব পায়খানা মোবারক করেন নাই, ইসতিনজা মোবারক করেন নাই। এটা জেনে নেন। তার মানে মাথায় কিছু থাকতে হবে, এটা রাসূলের সুন্নাত আর কি। পশ্চিমে অবস্থানরত মানুষদের কাবা পূর্ব দিকে, পূর্বে খানায় কাবার পূর্বে অবস্থানরত মানুষের কাবা পশ্চিমে, খানায় কাবা থেকে দক্ষিণে অবস্থানরত মানুষদের কাবা উত্তরে, খানায় কাবা থেকে উত্তরে অবস্থানরত মানুষের কাবা দক্ষিণে। তাহলে খানায় কাবার সম্মানে যদি আমরা পা দিয়ে না ঘুমাই, খানায় কাবার সম্মানে যদি আমরা কি থুতু পর্যন্ত খানায় কাবার দিকে নিক্ষেপ না করি, তাহলে খানায় কাবার ছবি ছাপাইয়া ওই ছবিটা নিয়ে আমরা প্রস্রাব পায়খানা করতে যাই। এটা আপনাদের দোষ না, এটা ইহুদি নাসারার ষড়যন্ত্র। আর ইহুদি নাসারার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিয়েন না। আমার বাবাদের ভাইদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, শুধু এখন না, মহিলাদের নেকাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে। মানে এখন কেউ বলছে হুজুর লেখাটা ভালো না, একবার যে এটার দিকে তাকাইবো হে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইব। কথা তো খারাপ না, ভালো কথা, শয়তানের যুক্তি দেখছেন নি? হ্যাঁ, ভালো কাজ। কিন্তু এই মহিলাদের নাফাক থাকে, মা আমাদের মা বোনদের মাসিক একটা নাপাকি আছে না, এটা কোরআনে আছে, হাদিসেও আছে, এটা বলতে অসুবিধা নাই। আমাদের মা বোনদের মাসিক একটা অপবিত্রতা আছে, নাপাকি আছে। এবার আমরা বেড়ারা, আমরা তো কেউ খাড়ায় মতে, কেউ বই মতে, কেউ হুতি মতে, বুঝেন নাই? খানায় কাবার এবং মদিনার এবং বিভিন্ন আল্লাহ তাআলার নামের এই যে আটিশ গুলো থাকবে, ওই টুপি পরিয়া কেউ পায়খানা প্রস্রাবে যাবেন না। এবং মা বোনদের বলবো, আপনাদের যে এগুলো কি বলে নেকাবনি স্কার্ফ, স্কার্ফের উপরে যে আরবি হরফগুলো লেখা থাকে, বিসমিল্লাহ লেখা থাকে, আমি এই লেখাটা নিয়ে, আমি এইটা নিয়ে যদি আমি প্রস্রাব পায়খানা যাই অথবা আমার শরীরটা অপবিত্র থাকে, তাহলে আমি এই লেখাটাকে, আল্লাহর নামটাকে আমি বেইজ্জতি করলাম। এই জন্য আমার আপনার দ্বারা যেন এটা না হয়, আমার মা বোনদেরকে বলে দিবেন। হ্যাঁ, এগুলো যদি না কিনতে পারেন আরো ভালো। আরেকটা কথা, যে সমস্ত জায়নামাজগুলোর মধ্যে মসজিদের ছবি আছে, এমন কি হচ্ছে খানায় কাবার ছবি আছে, ওই সমস্ত জায়নামাজগুলো বয়কট করবেন। ওরা কত বড় জালিম দেখছেন? আপনি একবার হইলেও কিন্তু জায়নামাজের সামনে দিয়ে হাঁটতে হবে, নামাজের বিছনা আর কি যেটাকে বলে। আপনি বিছাইছেন না ফাঁকড়িটার সামনে, কিন্তু সামনে তো হাইটে যাবেন না, তো ফাড়াটা কোথায় পড়তেছে? খানায় কাবার উপর। হ্যাঁ, তাইলে সাবধান। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম একমত এই বিষয়ে। কেউ আপনাকে এই বিষয় নিয়ে এই যে এভাবে বলবে, হ্যাঁ আপনি রাইখা পড়েন, এটা বলবে না। বরং এটা বলা আছে নকশি নকশা কম, চিত্র ছাত্র কম, যেটার মধ্যে ওইটার মধ্যে নামাজ পড়তে বলা হয়েছে, সাদা সিধা আর কি। কথা কি বুঝতে পারছেন নি? যেমন খানায় কাবার অথবা মসজিদের অথবা মসজিদে নববীর ছবিওয়ালা জায়নামাজে, নামাজের বিছনায় নামাজ পড়েন না। এটা কেন? মসজিদের সম্মানে। এটা কেন? খানায় কাবা যে আছে ছবিটা, এটার সম্মানে। সহজ কথা আপনাদেরকে বুঝাইছি। খানায় কাবার দিকে আমরা পা দিয়ে ঘুমাই না। ঘুমাননি কেউ? ঘুমাইছেন নি? আরো একটা কথা বলি, খানায় কাবার দিকে কেউ ফাসাদি অথবা সান্নাদি প্রস্রাব পায়খানা করতে বসেননি? খেয়াল করেন, বসেননি না? তাহলে এইটা তো বুঝতে আরো সোজা। তাহলে যে কাবার দিকে
আপনি ফাঁসাও দেন না, আপনি সামনেও দেন না। ওই কাবার যে একটা প্রতিচ্ছবি, ছবি তোলাটা কি একটা প্রতিচ্ছবিটার উপর কিভাবে পাড়াবেন? যে যেসব জায়নামাজগুলোর মধ্যে, অর্থাৎ সরাসরি নামাজের বিছানাগুলোর মধ্যে কাবার ছবি আছে অথবা কোন মসজিদের ছবি আছে, ওই সমস্ত জায়নামাজ কেউ কিনবেন না। আর যাদের আছে, হ্যাঁ, এবং যাদের আছে জায়নামাজগুলো, ওইগুলো আপনারা কি করবেন? হয়তো পানিতে ফেলে দিবেন, হ্যাঁ, আর নয়তো মাটির নিচে গাড়ায় ফেলবেন। যে সমস্ত টুপির মধ্যে মসজিদের ছবি পাইবেন, হ্যাঁ, তাহলে এখন আমি বলতেছি, তো এটা নিয়ে তো প্রস্রাবখানা যাওয়া লাগে। এখন আমি বাইরে সফরে, হঠাৎ করে প্রস্রাব দিচ্ছে, আমার মাথার টুপি এটা, যদি একটা খানা কাবার ছবি থাকে, এটা হলো ইয়াদ গেলাম না? কথা কি আপনারা বুঝতেছেন নি? এই জন্য এমন কোন কাজ করা যাবে না, যে কাজ করবেন আগে চাই না করবেন, যে কাজ করবেন কি করবেন। কারণ আমি আজকের আলোচনাটাই মূল থিমটাই হলো রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, রসুলের মহব্বত। যে ব্যক্তি রসুলকে মহব্বত করবে, তাকে মহব্বত করবে কে? কোরআন বলছে, আমি না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما فرطنا في الكتاب من شيء. وقال تعالى إياك نعبد وإياك نستعين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله
وعليه الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله محمد صلى الله عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى أزكى النسب على الحسب كل العرب في خدمته صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله محمد صلى الله عليه সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার বাণী উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে অত্র এলাকার আল্লাহর বান্দাদের মধ্য থেকে বাছাই করে আগে ভাগে আল্লাহর ঘরে আসা বসা যার তাকদীরে যতটুকু ইবাদত বন্দেগী লিপিবদ্ধ ছিল সেগুলো করার জুমার নামাজের জন্য জুমার নামাজের পূর্ব মুহূর্তে নামাজের জন্য অপেক্ষা করার মসজিদে বসে থাকার যে মন মানসিকতা যে তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন সে আল্লাহর শুকরিয়া আমরা উচ্চারণ করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার টাইটেল গুলো খেয়াল করবেন, মোহাব্বত অন্তরে আনবেন। সাইয়্যিদুল মুরসালিন বলেন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নাবিয়্যিন, শাফিউল মুযনিবিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সিরাজাম মুনীরা, ইয়াসিন, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই আমরা বলি আলহামদুলিল্লাহ। এতদিন আমি একলা একলা বলতাম রাসূলের শানে, আজকে আপনাদের সবাইকে নিয়ে বললাম। এগুলো আমার, আপনার, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের টাইটেল এবং কিছু নাম মোবারক। আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আমরা এতক্ষণ বসে বসে রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়লাম, নিঃসন্দেহে যতবার পড়েছি প্রত্যেকবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দ্রষ্টা রহমত নাজিল করে দিয়েছেন। নিঃসন্দেহে
সন্দেহের কোনো অবকাশ এখানে রাখা যাবে না, সন্দেহ করা যাবে না, সন্দেহ রাখা যাবে না। আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ পড়বেন মহব্বতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর যে দুরূদ পড়ছে তার উপর 10টা রহমত স্বয়ং আল্লাহ নিচে দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধু দেখে তার বন্ধুকে কে ভালোবাসে, যে তার বন্ধুকে ভালোবাসে ওই বন্ধুর বন্ধু তাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য নিয়ে কোরআনুল কারীম থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে মানব জাতির জন্য সফলতা রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা সূরা নূরের 54 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব আপনি বলুন, উল শব্দ যেখানে শুনবেন, অপলাম্পেশ উল এই শব্দটা যেখানে শুনবেন কোরআনুল কারীমের ব্যাপারে মনে করবেন আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হাবিব আপনি বলুন, হাবিব আপনি বলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, উল হাবিব আপনি বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো ও আল্লাহর রাসূলের আনুগত্য তোমরা করো। আল্লাহর আনুগত্য করতে বলছে, রাসূলুল্লাহর আনুগত্য করতে বলছে। তাইলে আমরা এখন বুঝতে হবে আল্লাহকে বা আল্লাহর আনুগত্য করার যে একটা ওয়ে বা সিস্টেম, ওইটা কি? ওইটা হলো রাসূলুল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহর আনুগত্য যে ব্যক্তি করবে সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এই আয়াতের মূল সারমর্ম হলো, মূল থিম হলো, হাবিব আপনি বলে দেন মানব জাতি যেন আপনার আনুগত্য করে, আর আপনি বন্ধুর আনুগত্য করলে আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এরপর আমার আল্লাহ বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম, অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী, আর তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী। অর্থাৎ যে মুখ ফিরিয়ে নিবে সে দায়ী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দায়িত্ব ফিলাফ করে দিয়েছেন, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে ফেলেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিপূর্ণ দায়িত্ব পালন করে ফেলেছেন। ইসলাম এর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ওনার কাছে জিবরাইল আমিনকে 24,000 বার পাঠাইছে। কতবার? 24,000 বার আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর পক্ষ থেকে দূত ফেরেশতা, ফেরেশতার সর্দার জিবরাইল আমিন 24,000 বার আসছে। কোরআন নাজিল হয়েছে সুদীর্ঘ 23 বছর লাগাই। আলহামদুলিল্লাহ বলবেন না? বাবা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, যে দায়িত্ব অর্পণ করেছেন, এই দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে তাহা পালন করেছেন। এখন যে মানবে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলো, আর যে রাসূলের আনুগত্য করলো সে কার আনুগত্য করলো? আল্লাহর আনুগত্য করলো। আর যে মানলো না সে রাসূলুল্লাহর আনুগত্য করলো না, সে রাসূলের আনুগত্য না করার মানে সে আল্লাহর আনুগত্য করলো না। করলো কার আনুগত্য? নফসের আনুগত্য, শয়তানের আনুগত্য। ঠিক না? এরপর আবার আল্লাহ বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি তার আনুগত্য করো তাহলে সঠিক পথ পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই শব্দগুলো দ্বারাও বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব নিয়ে এসেছেন তাহা উনি কি করেছেন? পূর্ণাঙ্গ করেছেন। এবং আল্লাহ নিজে বলতেছেন, ওয়া ইন
তুতিউহু তাহতাদু, তোমরা যদি রাসূলুল্লাহর আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো, তবে তোমরা সঠিক পথ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মজার কথা দেখছেন। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। এখানে হচ্ছে রাসূলের দায়িত্বটা কি, রাসূলুল্লাহর দায়িত্ব কি? আল্লাহ বলে দিয়েছেন রাসূলুল্লাহর দায়িত্ব হলো স্পষ্টভাবে আল্লাহর পক্ষ থেকে আসা আয়াতগুলো, বাণীগুলো তাহা স্পষ্টভাবে পৌঁছায়া দেওয়া, এটা রাসূলের দায়িত্ব। আর আমরা জানি কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় এবং স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনও ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন আল্লাহর হাবিবের উপর অর্পিত দায়িত্বগুলো উনি পরিপূর্ণ করেছেন। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আমাদের দরকার রাসূলের আনুগত্য। কি দরকার? আর আনুগত্য করতে হলে রাসূলের ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে। আর অনুসরণ করতে হলে রাসূলের কে মহব্বত করতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। কার চাইতে? নিজের জানের চাইতে। আমার জান এর চাইতে আমার কাছে বড় দামি আর কিছু আসেনি। মানুষ যখন বিপদে মুসিবতে পড়ে যায়, অ্যাক্সিডেন্টের মুহূর্তে পড়ে, তখন তো ওই ব্যক্তিটাই বুঝে, শুধু বাইরের মানুষের ওয়াজ করে বোঝানো যাবে। কঠিন মুহূর্তে পড়ে গেছে, সামনে মৃত্যু, সামনে কি মৃত্যু, আর উপায় নাই, বাঘের আক্রমণে পড়ে গেছে, বন্য কুকুরের আক্রমণে পড়ে গেছে, সেজন্য সে মারা যাবে। ওই সময় সে বাঁচার জন্য কি অবস্থা করে দেখেন। সারা পৃথিবীর বিনিময়ে হলেও যদি সমস্ত বালু কণা স্বর্ণে পরিণত হয় এবং তার মালিক সেও হয়, সে ওইগুলো শত্রুকে দিয়ে হইলেও সে বাঁচতে চায়। কি করতে চায়? বাঁচতে চায়। সাংঘাতিক কথা। কিন্তু বাবা আফসোস লাগে, রাসূলুল্লাহর আনুগত্যের মধ্যে আমরা নাই, রাসূলুল্লাহর অনুসরণের মধ্যে আমরা নাই, রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে আমরা নাই। যেই যারে মহব্বত করি, যেই দলকে মহব্বত করি, যেই নেতাকে মহব্বত করি, যদি আপনাকে আমি প্রশ্ন করি আর আপনি আমাকে প্রশ্ন করেন হুজুর, আর আমি যদি আপনাদেরকে বলি ও আমার বাবা ভাইয়েরা, একবারে আল ইমানের সাথে বলেন আপনি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসেন না আপনার নেতা দলকে বেশি ভালোবাসেন? এই জায়গাতে গেলে একবারে ফেল। এই জায়গায় গেলে কি রাসূলুল্লাহর মহব্বত যদি আমার মধ্যে থাকতো, দাঁড়িয়ে থাকতো, রাসূলকে মহব্বত করি, রাসূলুল্লাহকে মহব্বত করলে আমার মুখে দাঁড়িয়ে থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন জামাতের সহিত, আমিও নামাজ পড়তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন, আমিও করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরতেন, আমিও পরতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, আমিও পরতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ জুব্বা পরতেন, আমিও পরতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন, আমিও করতাম। মিসকি হাসতেন, চেহারাটা হাস্যোজ্জ্বল থাকতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো দেখা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হেসে কথা বলতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার মধ্যেও গুলো নাই, কিন্তু আমি রাসূলুল্লাহর উম্মত দাবি করি, আদর্শ দাবি করি। একটা করে যদি মিলান আমি আমার কথা বলি, আমি যাকে মহব্বত করি আর আমার রাসূল দুইটা যদি মিলানো হয়, কাকে বেশি মহব্বত করি দেখবেন রাসূলের মহব্বত মুখে দাবি করি কিন্তু অন্তরের মধ্যে অন্য চিন্তা। এই জন্য আমাদের মধ্যে পূর্ণতা আসে না। আমাদের মধ্যে পূর্ণতা, আল্লাহ তো আরো, আল্লাহু আকবার। রাসূলুল্লাহর উদাহরণ দিয়ে বুঝাইলাম, যদি আল্লাহর উদাহরণ হয়, আপনি চিন্তা করতেছেন আপনার মিটিং এর জন্য, আপনার সবার জন্য আপনি নামাজ 10-15 মিনিট লেট করে ফেলতেছেন। কি করে ফেলতেছেন? আপনার আলোচনার জন্য, আপনি আপনার পয়েন্টের জন্য, আপনি আপনার কাজের জন্য নামাজ পিছিয়ে দিয়েছেন। তাহলে ভালোবাসলেন কাজকে, ভালোবাসলেন প্রোগ্রামকে, ভালোবাসলেন কাকে? আল্লাহকে নি। কথা কর না, গভীর মনোযোগ বাবা। আমরা আজকে বলি আকিমুস সালাত, সালাত কায়েম করো। যখন নিজের বেলায় এই দায়িত্ব এসে যায় তখন পালন করি ঠিক, কিন্তু যখন ওই দায়িত্ব এসে যায়, কোন নেতার হুকুম চলে আসে, কোন ওস্তাদের হুকুম চলে আসে, কোন দলের হুকুম চলে আসে, তখন আমরা করিটা কি? নামাজ পড়ে বললে সমস্যা কি? দৌড়াইয়া যাইয়া আমরা মিটিং এ ঢুকি। এখন আল্লাহর ভালোবাসলাম, মিটিং রে ভালোবাসলাম। সাংঘাতিক কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা এবং রাসূলের অনুসরণ হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা।
রাসূল অনুসরণ, 1 নম্বর অনুসরণ কি? নামাজ প্রতিষ্ঠা করা, যাকাত দেওয়া। এই যদি দুইটা মানুষ করে, যদি নামাজ প্রতিষ্ঠা করে, যদি যাকাত দেয়, অর্থাৎ পরিপূর্ণ হুকুমগুলো যদি মানে, ফরজিয়াত হুকুম, ওয়াজিব হুকুম, সুন্নাত হুকুম, আদেশ নিষেধ যদি পরিপূর্ণভাবে মানে, তাহলে মানব জীবনে শান্তি ফিরে আসবে। এখন তাকায় দেখেন না, মানব জীবনে শান্তি আসেনি? কই? নাই। দেখেন, ভালো করে তাকায় দেখেন, শান্তি নাই। এটা পরিবারের যেখানে শান্তি আসেনি। কেন নাই? কারণ আমরা রসুলের অনুসরণ থেকে দূরে। কার অনুসরণ থেকে দূরে? যতক্ষণ পর্যন্ত, এবার আসেন, আপনি যেই ওস্তাদকে, যে শিক্ষককে, যে স্কলারকে, যে বক্তাকে, যে নেতাকে, যে দলকে মহব্বত করেন, ওই রকম মহব্বত আপনি আপনার রাসূলকে করেন না। আমি করতে পারি না। কথা বলেন না কেন? নিজের দিকে তাকান না, আমার বোর্ডের দিকে আমি তাকাই, আর আপনি আপনার বোর্ডের দিকে তাকান। রাসূলুল্লাহ যাহাতে আমার মধ্যে আসেনি, নাই কি? নাই। তাহলে আমি কত ভালোবাসলাম। কিন্তু আমি যদি আমার পিসাব, আমি যদি আমার হুজুর, আমি যদি আমার নেতা, আমি যদি আমার দল, হ্যাঁ, আমি যদি আমার যত কিছু আছে, মিটিং, এটা যদি ভালোবাসি, সবার আগে লাফাইয়া ছিড়াইয়া জান দিয়া, জান কাইটটা হইলো, চিল্লায় হাল্লাইয়া, গলা ভাঙ্গা হইলো আমরা আগাইয়া যাই। কথা বলেন না কেন? তাহলে যদ্দূর রাসূলুল্লাহ থেকে দূরে, তদ্দূর নয়, তার থেকে আরো বেশি আল্লাহ থেকে দূরে। যে আল্লাহ থেকে দূরে, আল্লাহ রাসূল থেকে দূরে, অনুসরণ থেকে দূরে থাকে, তার জীবনে কল্যাণ থাকেনি। কথা ইয়া নেই। মানব জীবনের কল্যাণ রাসূলের অনুসরণে। আর রাসূল অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হবে, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হবে, রাসূলকে মহব্বত করলে আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করবে। ওই কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। একটা কথা কোরআনের বাইরে বলতেছি না। আমরা দাবিতে ঠিক আছে, মুখে কি? মুখে এক মরা সহজ, জিহাদ করে মরা এখন সহজ, কিন্তু একটা সুন্নত গায়ের মধ্যে রাখা আনা কঠিন। জিহাদ করে এখন মরা সহজ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত নিজের মধ্যে জারি করা কঠিন। ফাগরি মাথায় দেন না। আজকে আমার এই ভাই ফাগরি মাথার দেখ, ফাঁসের লোক টিটকারি করব, সত্যি না? আজকে উনি একটা ফাগরি মাথায় দেখ, উনি একটা ফাগরি মাথায় দেখ, হ্যাঁ, টিটকারি করব। কথা বলেন না কেন? হ্যাঁ, মুসল্লি হয়ে গেছে, অথচ এই ফাগরিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। ফাগরিটা কার সুন্নত? আমার কথা তো বুঝেন। আমি আজ পর্যন্ত আপনাদের এখানে আসা অব্দি আল্লাহ যতদিন নিজেকে পূর্বে সহ এখন সহ রাখতেছে, একটা জায়গায় ফেতনামূলক কিছু বলছিলাম, হ্যাঁ, যে আপনারা আমার কথার কারণে কিলাকিলি মারামারি কিলা দুই গ্রুপ হয়েছেন, এরকম কথা বলছিনি। যে এটা আপনার ভালো লাগে, কালো পাগড়ি, সবুজ পাগড়ি, সাদা পাগড়ি, এই তিনটার মধ্যে যে কালারটা আপনার ভালো লাগে মাথায় দেন। আপনি জেনে রাখেন, আপনার রাসূল অর্থাৎ আল্লাহ রাসূল, আপনার প্রিয় নবী মাথায় কি দিয়েছেন? মাথা মোবারকে পাগড়ি মোবারক পরেছেন। আপনার আমার মাথায় টুপি আছে, এতটুকু মাথায় রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় মোবারকে কি দিয়েছেন? টুপি মোবারক দিয়েছেন, টুপি পরেছেন। পাগড়ি আর টুপি যদি একসাথে আসে, টুপি ছাড়া পাগড়ি বাঁধা যাবে না। টুপি ছাড়া কি করা যাবে না? কারণ টুপি ছাড়া পাগড়ি বাঁধে শিখেরা। আমাদের পাগড়ি 7 হাত, 7.5 হাত, 9 হাত, 11 হাত হয়, কিন্তু হেদেরটি আরো বেশি হয়, কারণ হেদেরটা পাগড়ির সব হয়তো না, হ্যাঁ, এদের ঘুরে দেয়। এই জন্য মুসলমান পাগড়ি পরিধান করবে কিভাবে? টুপি সহ, অর্থাৎ টুপির উপরে কি করবে? পাগড়ি পরিধান। এখন পাগড়ি হয়ে গেছে স্টাইল, দেখবেন এক এক বক্তা এরকম ফিটিং পাগড়ি লিয়ে মাথার ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? বড় অসহ্যের মধ্যে আছি, বড় কষ্টের মধ্যে আছি। রাসূলুল্লাহর একটা সুন্নত আমার গায়ের মধ্যে উঠে না, আমার গায়ে উঠে না, আমার শরীরে আসে না, আর আমি দিন চিন্তা করে ফেলবো। খেয়াল করেন, সাবধান, নফসানিয়াত, রুহানিয়াত, দুইটা বিষয়, নফসানিয়াত, রুহানিয়াত। আপনারা আমার কথাটা একটু একটু বুঝবেন, কারণ কিছু রুহানি শক্তি, ভেতরগত শক্তি, আধ্যাত্মিক শক্তি, যেটাকে কোরআনের ভাষায় বলে ইলমে লাদুনি। কি বলে? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআনে আল্লাহ বলছেন। সবাই প্রশ্ন করছে, আল্লাহ খিজির, এই যে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ এই বেড়াগার লোক আমি জিনে যাইনি, আটকি যাই। খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের কথা কোরআনুল কারীমের 16 পারার মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যেও আছে হাদিসে। মুসা আলাইহিস সালাম
এটা করলে তো অনেক বড় এটা থাক, অন্য সময় বলবো ইনশাআল্লাহ। তো এদুর বলি, কারণ এখন আলোচনা আনুগত্য নিয়ে রাসূলুল্লাহ টাইমও খুব ওইদিকে চলে গেলে আর কথা বলতে পারবো না, এতটুকু থিওরিতে রাখেন। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছে, আল্লাহ এই বেটার লোকে পাইতেছেন, এই বেটার আপনি কি জ্ঞান দিছেন? আল্লাহকে, মুসা তারে আমি ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তারে আত্মার জ্ঞান দিছি। সুবহানাল্লাহ। যেটাকে বলে রূহের খোরাক, রুহানি শক্তি, আত্মার এলেম, এলমে লাদুন্নি দিয়েছি। সরাসরি এই নামাজের মধ্যে যে মজাটা, হাদিস আছে, এই যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে অবশ্যই ধারণা রাখবে আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছেন। তুমি নামাজটা এভাবে পড়ো, ইবাদত বন্দেগী এমন ভাবে করো যে তোমার আল্লাহ তোমাকে দেখতেছে। এটা কিন্তু দ্বিতীয় অপশন। প্রথম অপশন কি? তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। হুজুর আমরা যে এমনি তাকিয়ে দেখি যাই না, হ্যাঁ সেজদা থেকে আমাদের খেয়াল করবো, তুমি ওই দিন তাকা 3 বছর তো নামাজ হবে না। এখন তো কালকে এক জায়গায় মাহফিলে গেছিলাম, যে মাগরিবের নামাজ শেষ রাকাত পাইছি। কয় রাকাত? শেষ রাকাত। আমার লোক জিয়া খাওয়াইছে, মানে খুব ভালো নামাজ, নতুন স্টাইলের নামাজ আর কি। কি স্টাইলের নামাজ? নতুন স্টাইলের নামাজ, মানে আমরা সবাই বেদাতি আর দাতি, মানে আমরা সবাই এসে নামাজ হয় না, আর হাতে নামাজ হয়। কিন্তু এই বেটা যতবার গাল খাই যাইছে, যতবার চেহারার মধ্যে, আরে নামাজ ধরলে তো এমনি চেহারা সুন্দর হয়। এই একটা মেডিকেল একটা ব্যায়াম আছে, বুঝছেন নি? তাদের চেহারা আগে সুন্দর আছিল, পরে কালা হয়ে গেছে, এরকম ডিসকালার হয়ে যায় না? এরা কি রে জানেন, এমনি কেমনে উত্তুই আছে না, মাথাটা এভাবে দিয়ে রাখা লাগে। তো এক কথায় ঘুরে ফিরে মুসলমানদের রুকু সেজদা। মুসলমানদের কি সেজদা? একটা মানুষ কালো, একটা মানুষ কি কুচকুচে কালো, ওই মানুষটা যদি নিয়মিত ধীরে স্থিরে রুকু করে, এরপর দ্বারা আবার সেজদা করে, যদি বেশিক্ষণ সেজদায় থাকে, চেহারার মধ্যে রক্ত চলে আসে না? বলে যখন আবার উঠে বসবেন, তখন আবার রক্তগুলো কি আবার চলে যাবে। আবার করবেন, কিছুক্ষণ থাকবেন, সুবহান রাব্বিয়াল আলা, লং টাইম করলেন, একাকী নামাজে লং টাইম করলেন, আবার দেখবেন আপনার মানে এই মুখটা পুরো গরম হয়ে গেছে, মুখে রক্ত উঠে গেছে আমরা বলি, এইটা আবার বসবেন, দেখবেন আস্তে আস্তে আপনার পুরা রক্ত কণিকাগুলোর মধ্যে রক্ত সঞ্চালন হয়, চেহারা নুরানি হয়ে যায়। চেহারা সুন্দর করলে মানুষ ব্যায়াম বাইর করছে। কি বাইর করছে? উত্তর একবার কলাটা নিচের দিকে দিয়ে রাখে, এই মুখের মধ্যে রক্ত আনে, আবার সরাইলে রক্ত চলাচল ঠিকভাবে করে। কিন্তু যদি কোনো ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে, হ্যাঁ, সে যদি একবারে কুচকুচে কালো হয়, এমন অনেক মানুষ আছে চেহারাটা এত মায়াবী কিন্তু কালো, কিন্তু কি চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। যার উযুকির আল্লাহ, আল্লাহকে যার দিকে তাকাইলে আমার কথা মনে হবে, সে আমার ওলি। সুবহানাল্লাহ বলেন। আমরা আস্তাগফিরুল্লাহ, আঙ্গুর দিকে তাকাইলে আমরাও গুনাহ চিনতে হইব। হ্যাঁ, হুজুর মনে কাম করিয়েছি, কথা বুঝুন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাইলে এই আত্মার জ্ঞান, এটা এগুলো মাঝে মাঝে আপনাদেরকে কিছু কথা বইলা এগুলো একটু জানাই দেয়া লাগবে। এগুলো তো আলেমরা বাদে দিছে, সবাই আছে জাহিরি ইলম নিয়ে। গত ইয়েতে বলছিলাম জাহের আর বাতেন দুইটা আছে, হাদিসে আছে, কোরআনেও আছে, বুঝে নিতে হবে শুধু। আচ্ছা, আরেকটা আয়াত বলি, কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 56 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা নিয়মিত সালাত প্রতিষ্ঠা করো। সালাত কি করো? আমাদের কেউ যদি সালাত প্রতিষ্ঠা না করে আরেকজনকে সালাতের জন্য আহ্বান করি, এটা কি হবে? ওই ব্যক্তিকে নিজে তো নামাজ পড়েন না, আমরা আসলে আমার করবার লাই। আর প্রতিষ্ঠা মানে কি? নিজে পড়া, অন্যকে পড়ার জন্য আহ্বান করা, তাগিদ দেওয়া, নির্দেশ দেওয়া, হুকুম দেয়া, আদেশ করা। নিজে বললাম না, অন্যকে ডাকলাম, তো আমার ব্যক্তি কি করবে? উল্টা গুতা মারবে, টিটকারি করবে। আগেই বলছি, রাসূলুল্লাহর অনুসরণ যদি করে, রাসূলের অনুসরণ যদি করে, এই আয়াত বলার আগে বলছি, কেউ যদি রাসূলের অনুসরণ করে, রাসূলের অনুসরণ করলে সে প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা ওয়াজিব, প্রত্যেকটা সুন্নাত, এমনকি নফল সে ছাড়বে না। আর এটা যদি কোনো ব্যক্তি করতে পারে, তার পরিবারের মধ্যে, ব্যক্তি জীবনে, ব্যক্তি করলে ব্যক্তি জীবনে, পরিবারকে করার জন্য বললে পারিবারিক জীবনে, সমাজকে করার জন্য বললে সামাজিক জীবনে, রাষ্ট্রকে করার জন্য বললে রাষ্ট্রীয় জীবনে কল্যাণ তারা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমিন। আমার আল্লাহ কইছে এটা, ওয়া আকিমুস সালাতা, তোমরা নিয়মিত সালাত প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাতা, এবং যাকাত প্রদান করো,
এরপর আমার আল্লাহ বলেন ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, রাসূলের আনুগত্য করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও। তুরহামুন, কি প্রাপ্ত হও? অনুগ্রহ। রাসূলের আনুগত্য করলে অনুগ্রহ করবেন কে? জোরে বলেন, কে করবেন? রাসূলের আনুগত্য করলে অনুগ্রহ করবে আল্লাহ রাব্বুল আলামিন। বাবা আমার গভীর মনোযোগ, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরা নিসার 80 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আমার আল্লাহ তাআলা বলতেছেন মান ইউতিউর রাসূলা, যে রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে তো আল্লাহরই আনুগত্য করলো। রাসূলের আনুগত্য করতে গিয়ে আমরা নামাজ, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে হজ, যাকাত, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে গিয়ে গায়ের মধ্যে জামা, লম্বা জামা, কামিজ। রাসূলুল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় জামা ছিল কামিজ। কি ছিল? কামিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে মাথার মধ্যে টুপি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে পাগড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে দাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহর অনুসরণে লম্বা চুল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনের মধ্যে হজ ও উমরা ছাড়া পুরো জীবনে ওনার মাথা মোবারকের উপর বাবরি চুল ছিল। কি চুল ছিল? মানুষ আজকে সুন্নতি চুল লাগলে টিটকারি করে, কিন্তু পোলাপান যে ইহুদি নাসারার কাটিং কাটে, ওগুলোর মধ্যে কিছু বলে না, আরো খুশি হয় আমার পোলা শেয়ানা, আমার নাতি শেয়ানা হইছে, আমার নাতি একটু নেতা খেতা টাইপের হইছে, আমার নাতি একবারে একাই 100 নাতি, একার 101 এর নাতি। কিসের নাতি? একের নাতি। পুরো জীবনটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি ঘেটে দেখেন, গবেষণা করে দেখেন। 3 উমরা 1 হজ, হাদিসে আছে 3 বার কিংবা 4 বার, 3-4 মোট 4 বার থেকে বা 3 বার উনি মাথা মোবারক পুরো জীবনের মধ্যে মুন্ডন করেছেন হজ ও উমরাতে। কিতে? হজ ও উমরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মাথা মোবারক মুন্ডন করেছেন। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মাথা মোবারকের মধ্যে 3 প্রকারের চুল ছিল। কয় প্রকারের চুল? সমস্ত চুলগুলোকে বড় করে এনে কানের লতি অবধি পর্যন্ত, এটা একটা মাপ। সবগুলো চুল বড় করে এনে কতটুকু? কানের লতি। সবগুলো চুলকে বড় করে এনে কানের লতি এবং কাদের মাঝামাঝি, কানের লতি এবং কাদের সবগুলো চুলগুলোকে বড় করে এনে লাস্ট সীমানা কাট পর্যন্ত, এর বেশি হলে কেটে ফেলতে হবে। খেলাফে সুন্নত হবে। এক কথায় কি হবে? ডাইরেক্ট বলবেন, খেলাফে সুন্নত। কি হবে? খেলাফে সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শামাইলে তিরমিজি দেখবেন, বাংলায় পাবেন শামাইলে তিরমিজি, এই থেকে এই, এই থেকে এই, এই থেকে এই। যদি কোনো ব্যক্তি যাই না হোক না যাই না হোক বাবরি চুলকে নিয়ে টিটকারি করলে বেঈমান হয়ে যাবে। আকিদাতুন নাসাবি কিতাবের মধ্যে আসছে সুন্নাতুল ইহানাতু কুফরুন। যে ব্যক্তি সুন্নতকে নিয়ে ইহানত, বাংলাতে বুঝতেছেন শিক্ষিত মানুষ, ইহানত করবে, টিটকারি করবে, মস্করা করবে, ঠাট্টা করবে, কুফরুন, সে কুফরি করলো। কুফরের ব্যক্তির ঈমান থাকে? কাফেরের ঈমান থাকে না। এভাবে সে বিবাহিত হয়, বউ কিয়া ইমানদার, বউ তো কিছু কয় না, বউ ইমানদার, হেতে কিয়া কাফেরে গেছে। এখন কিনতে বিয়ে করতে বাবা প্রথম আনতে হবে ইমান। কুফরি উক্তি করছে সে। কোন ব্যক্তি দুরুম করে মাজারা সেজদা মারে না, এতক্ষণ না খায়, তো হেতের ইমান আছে নি? আর সে গায়রুল্লাহর কাছে কদম মাথা ঠেকাইছে। কোন ব্যক্তি দুরুম করে যাই, কোন ওস্তাদ, কোন ফিসাব, কোন নেতা, কোন স্কলার, কোন শায়েখ, কোন বড় হুজুর এর সামনে দুরুম করে সেজদা মারে, এর ইমান আসেনি? না। সেজদার একমাত্র মালিক কেডা? আল্লাহ। এই কপালটা কার কদমে ঠেকবে? আল্লাহর কদমে ঠেকবে। এখন বলেন যে নামাজ হবে, সেজদা হবে আল্লাহর কদমে, আর জিয়ারত হবে কবরস্থান বা রওজাতে অথবা মাজারে। জিয়ারত কি হবে? জিয়ারত হবে, জিয়ারত, জিয়ারত। আর নামাজ সেজদা কার কদমে? আল্লাহর কদমে। আল্লাহ তো কইছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ লাম ইয়ালিদ
ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই আল্লাহর কাছে মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো হতে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ সমকক্ষ কেউ না। আল্লাহ কইছে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ আল্লাহ সমকক্ষ কেউ তো নাই। বাবা আমার গভীর মনোযোগ। এই জন্য কখনো কোনো অবস্থায় একটা পোলাপানে ঠিক করতে পারলেন না, পোলাপানগুলো কত কত কাফের বিজাতীয় কাটিং করে, সেটা ঠিকের খবর নাই, সুন্নত নিয়ে টিটকারি সীমানা। এর বাইরে জিজ্ঞাসা করবে ডাকে অনেক বলছে কারো যদি টাকা না থাকে 50 টাকা 100 টাকা করবেন, যে যদি কাটতে সমস্যা হয় এই কাদের নিচে গেলে তাহলে কাটি ফেলো, আমি টিয়া দিলাম সেলুন নিয়ে কাটেন। হ্যাঁ, এই বদনামটা এইসব কারণে হয়। কিছু দেখুন ভণ্ড আছে, হ্যাঁ, মানে রাসূলের আশেক, এমন আশেক দাবি করে চেহারার দিকে তাকাইলে নূর 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 পাওয়া যায় না, জানাই না। এই জন্য সীমানা তো মনে থাকবে। আপনারা যারা শুনছেন তারা এই কথাটা মনে রাখবেন, কখনো যারা বাবরে চুল রাখে এদের সাথে টিটকারি করবেন না। ওই ব্যক্তির কিছু হবে না, কিছু হবে না, আপনি যে টিটকারি করেন আপনার ঈমান চলে যাবে। আকিদাতুন নাসাফি নামক কিতাবের মধ্যে আসছে, আকিদার কিতাব, আকিদার কিতাবের মধ্যে আসছে সুন্নাতুল ইহানাতু কুফরুন, সুন্নত কি নিয়ে ছোট্ট একটা সুন্নত, যেটাকে আপনি এত কিছু মনে করেন না। কদু খাওয়া, রাসূলুল্লাহ কদু বেশি খাইতেন না? বেহেশতের খাবারের মধ্যে কিন্তু কদু, আপনি তো বলেন কদুর আমি ঘৃণা করি, কদু আমি খাই না। খেয়াল, আপনি খান না এক কথা, কিন্তু আপনি ঘৃণা করেন, আপনার কাছে বেতৃষ্ণা লাগে, আপনার কাছে স্বাদ লাগে না, মজা লাগে না, কদু দেখতে পারি না, এটা করলে আপনার কুফরি হয়ে যাবে। এই ইহানাত করা, এটা তো রাসূলুল্লাহ পছন্দ করতেন। রাসূলুল্লাহ আমরা বলি কদু খাওয়া সুন্নত, লাউ আর কি, কদু খাওয়া কি সুন্নত বলি, এই কদুকে নিয়ে টিটকারি করলো আপনি কাফের হয়ে যাবেন। ইমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ, এই যে প্রত্যেকটা আয়াত দেখেন না, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পৃক্ত করতেছে রাসূলের অনুসরণ করো, রাসূলের ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করলে, অনুসরণ করলে, আনুগত্য করলে এটা আমার আনুগত্য হবে, আল্লাহ বলতেছেন। এজন্য বলছি পুরো শরীরের মধ্যে একটা সুন্নত জিন্দার খবর নাই, কিন্তু এখন মরা সহজ। এখন কি মরা সহজ, কিন্তু একটা সুন্নতের খবর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বলছেন শেষ জামানায় আমার উম্মত, যদি কোন উম্মত আমার একটা মুর্দা সুন্নত, মুর্দা, আপনাদের চোখে এখন মুর্দা সুন্নত কোনটা? একটা যে কোনো একটা সুন্নত বলেন তো, অর্থাৎ মানুষ আমল ছাড়িয়ে দিছে। মেসওয়াক করা, এখন যদি হাত তোলাই, আজকে নামাজে আসার সময় কয়জনে মেসওয়াক করছেন? তোলাবো না, আমাদের প্রাসঙ্গিক কথা আর কি। আমার মনে হয় না 10 জন পাবো কিনা, একটা কথা উদাহরণ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরেছেন, আরে আমরাও কথা বাদ, হুজুরকে মাথায় নাই, আপনার কথা কইতেন না, আমরা আলেমদের মাথায় কি আলেম করে জিজ্ঞাবেন রাসূলুল্লাহ পাগড়ি পরেছেন কিনা, হ্যাঁ পড়ছেন। তো আমরা ইয়া মানে এটা আবশ্যকীয় না, কি করবো এরকম ভটকে মারো, আবশ্যকীয় না, ফরজ না, সুন্নতে মুআক্কাদা না। আরে বটকা হুজুর গো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত লয়ে ওয়াজ করেন, আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন, মাথার মধ্যে টুপি নাই। একটা হুজুরে দেখেন তো রাসূলুল্লাহ মাথায় টুপি পরে নাই, এরকম একটা হাদিস দেখাইতো পারিবনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারকে সাদা গোল টুপি পরতেন। কি টুপি পরতেন? তার মানে অন্য কোনো টুপি পরা যাবে না, হারাম বেদাত, নো, এটা বলা যাবে না, এটা বলা। এখন দেখবেন অনেকের মাথায় অনেক রকম টুপি, শব্দটা টুপি, এটা বলেন না কেন? এটা কি? এটাও টুপি, এটাও টুপি, এটাও টুপি, এটাও টুপি, টুপি মাথায় দেন। অনেকে তো টুপি মাথায় দেয় না। আমরা যে টুপি একটা মাথায় দিচ্ছেন এটা তো আলহামদুলিল্লাহ, অনেকে টুপি কি করে না, মাথায় দেয় না। এতটুকু জানবেন রাসূলুল্লাহ টুপি মাথায় দিয়েছে কিনা, ডাইরেক্ট কথা, দিয়েছে আপনি মাথায় দেবেন। কোন হুজুর কি বললো, কোন পিসাব কি বললো, কোন স্কলার কি বললো, কোন বক্তা কি বললো দেখার দরকার নাই। রাসূল টুপি পড়ছে কিনা আপনি টুপি পড়বেন, যদি রাসূল অনুসরণ করতে চান। রাসূলের প্রকৃত উম্মত একটা আদনা সুন্নত কেউ ছাড়ে না, আদনা মানে ছোট সুন্নত কেউ রাসূলের প্রকৃত উম্মত ছাড়ে না। আমরা আছি টিটকারি নিয়ে, মস্কারি নিয়ে, ঠাট্টা নিয়ে। এই ঠাট্টা টিটকারি করতে করতে কোন অবস্থায় যাচ্ছে আমাদের ঈমান খবর নাই। রাগ করছেন? রাসূলের মহব্বতে একটু আওয়াজ দিছি আর কি। তাইলে এখানে আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, শব্দগুলো খেয়াল করবেন।
যে রসুলের আনুগত্য করলো, শব্দ কি? মাইয়ুতিউর রাসূলা, যে রসুলের, ঘুমায়েন না, অন্তত পক্ষে ঘুমায়েন না, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। যে রসুলের আনুগত্য করলো, ঘুমাইলে বুঝতে হয়তো অপছন্দ করতেছেন, হুজুরের কোন সময় টাইমটা শেষ, এবার হুজুর কোন সময় ছাড়বো। যে রসুলের আনুগত্য করলো, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সেজন্য কার আনুগত্য করলো? আমি রসুলের আনুগত্য করার জন্য মাথায় টুপি দিয়েছি। কেন দিয়েছি? আমি নামাজ পড়ুম। কথা বলেন না কেন? রাসূলুল্লাহর একটা দায়মে সুন্নত টুপি, কথা বলেন না কা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথা মোবারকে টুপি মোবারক পরতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মাথা মোবারকে পাগড়ি মোবারক পরিধান করতেন, রাখতেন। উলামায়ে কেরাম মাসআলা দিয়েছেন, পায়খানা প্রস্রাবের সময় পাগড়িটা খুলে যাবেন, টুপির উপরে পারলে একটা রুমাল অথবা একটা গামছা দিয়ে যাবেন। আর তাও যদি না হয়, খালি মাথায় যায়েন না, টুপি মাথায় দিয়ে হলো যাইয়েন। কোথায়? প্রস্রাব পায়খানা করার সময়। না ওই দিন দেখছি ওকে হিসাব করতে ঢুকছে, এবার টুপিগুলি ফকরে ঢুকে তারপর হিসাব করে। এই বাঙালির কে বুঝাইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খালি মাথায় প্রস্রাব পায়খানা মোবারক করেন নাই, ইসতিনজা মোবারক করেন নাই, এটা জেনে নেন। তার মানে মাথায় কিছু থাকতে হবে, এটা রাসূলের সুন্নাত আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা আমি বারবার বলতে গিয়ে ভুলে যাই। তবে খানায় কাবার সম্মানে খেয়াল করেন শব্দটা, হ্যাঁ কথাটা কিন্তু আমি অনেকবার অনেকের মাথায় দেখি, কিন্তু কোনো আলোচনা, একটা সত্যি কথা আমি বলতে ভুলে যাই, মানে বলার জন্য প্রিপারেশন থাকে, ভুলে যাই। আচ্ছা একটা কথা বলি, আমরা কেউ কি পশ্চিম দিকে খেয়াল করে থুতু নিক্ষেপ করেন ইচ্ছাকৃত ভাবে? খেয়াল করেন, কথাটা খেয়াল করেন, আপনারা সবাই শিক্ষিত মানুষ। কেউ কি ইচ্ছা করে পশ্চিম দিকে পাও সরাইয়া কি ঘুমাননি? বাবা গভীর মনোযোগ। এটা কেন করেন না? কাবার সম্মানে। কার সম্মানে? খানায় কাবা। এখন বলবেন হুজুর, যারা আমাদের পশ্চিমে আছে, কাবার পশ্চিমে যারা আছে, এদের জন্য কাবা পূর্ব দিক। কাবাটা কিন্তু চতুর্দিক সম্পন্ন। হ্যাঁ, এটা হলো কাবা। এই দক্ষিণ ওয়ালাদের কাবা উত্তর, উত্তর ওয়ালাদের কাবা দক্ষিণে, পূর্ব ওয়ালাদের কাবা আমরা কিন্তু মানচিত্রে দেখবেন আমরা কোথায় পড়ছি? পূর্বে। আমাদের কাবা কোথায়? আর যারা পশ্চিমে আছে তাদের কাবা কোথায়? মিডল কাবা কিন্তু এটা। এদিকের কাবা পশ্চিমের কাবা পূর্বে, পূর্বের কাবা পশ্চিমে। মানে অর্থাৎ আরো সহজে বলি, পশ্চিমে অবস্থানরত মানুষদের কাবা পূর্ব দিকে, পূর্বে খানায় কাবার পূর্বে অবস্থানরত মানুষের কাবা পশ্চিমে, খানায় কাবা থেকে দক্ষিণে অবস্থানরত মানুষদের কাবা উত্তরে, খানায় কাবা থেকে উত্তরে অবস্থানরত মানুষের কাবা দক্ষিণে। তাহলে খানায় কাবা সম্মানে যদি আমরা পা দিয়ে না ঘুমাই, খানায় কাবার সম্মানে যদি আমরা কি থুতু পর্যন্ত খানায় কাবার দিকে নিক্ষেপ না করি, তাহলে খানায় কাবার ছবি ছাপাইয়া ওই ছবিটা নিয়ে আমরা প্রস্রাব পায়খানা করতে যাই। এটা আপনাদের দোষ না, এটা ইহুদি নাসারার ষড়যন্ত্র। আর ইহুদি নাসারার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দিয়েন না। আমার বাবাদের ভাইদের দুইটা পায়ে হাত দিয়ে বলি, শুধু এখন না, মহিলাদের নেকাবের মধ্যে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখছে। লেখাটা ভালো, হ্যাঁ হ্যাঁ লেখা তো ভালো। মানে এখন কেউ বলছে হুজুর লেখাটা ভালো না, একবার যে এটার দিকে তাকাইবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইব। কথা তো খারাপ না, ভালো কথা, শয়তানের ঝুঁকি দেখছেন নি? হ্যাঁ ভালো কাজ। কিন্তু এই মহিলাদের নাফাক থাকে, আমাদের মা বোনদের মাসিক একটা নাফাকি আছে না, এটা কোরআনে আছে, হাদিসেও আছে, এটা বলতে অসুবিধা নাই। আমাদের মা বোনদের মাসিক একটা অপবিত্রতা আছে, নাফাকি আছে। এবার আমরা বেড়ারা, আমরা তো কেউ খাড়াই মতে, কেউ বই মতে, কেউ হুতি মতে, বুঝেন নাই? এখানে খানায় কাবার কথাটা খেয়াল করবেন, খানায় কাবার এবং মদিনার এবং বিভিন্ন আল্লাহ তাআলার নামের এই যে আটিশ গুলো থাকবে, ওই টুপি পরিয়া কেউ পায়খানা প্রস্রাবে যাবেন না এবং স্ত্রীর সাথে মিলনে যাবেন না। এবং কথা কি বুঝতে পেরেছেন? এবং মা বোনদের বলবো, আপনাদের যে এগুলো কি বলে নেকাবনি, স্কাবের উপরে যে আরবি হরফগুলো লেখা থাকে, বিসমিল্লাহ লেখা থাকে, লেখাটা ভালো, লেখাটা কি ভালো, কিন্তু আমি এই লেখাটা নিয়ে, আমি এইটা নিয়ে যদি আমি প্রস্রাব পায়খানা যাই অথবা আমার শরীরটা অপবিত্র থাকে, তাহলে আমি এই লেখাটাকে, আল্লাহর নামটাকে আমি বেইজ্জতি করলাম। এই জন্য আমার আপনার দ্বারা যেন এটা না হয়, আমার মা বোনদেরকে বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, এগুলো যদি না কিনতে পারেন আরো ভালো। আরেকটা কথা, যে সমস্ত জায়নামাজগুলোর মধ্যে মসজিদের ছবি আছে এবং কি হচ্ছে খানায় কাবার ছবি আছে, ওই সমস্ত জায়নামাজগুলো বয়কট করবেন।
ওরা কত বড় জালিম দেখছেন, আপনি একবার হইলেও কিন্তু যায় না, আমাদের সামনে দিয়ে হাঁটতে হবে। নামাজের বিছনা আর কি যেটাকে বলে, আপনি বিছাইছেন না ফাঁকরিটার সামনে, কিন্তু সামনে তো হাইটে যাবেন না, তো ফাড়াটা কোথায় পড়তেছে? খানায় কাবার উপর। হ্যাঁ, তাইলে সাবধান। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম একমত এই বিষয়ে। কেউ আপনাকে এই বিষয় নিয়ে এই যে এভাবে বলবে হ্যাঁ আপনি রাইখা পড়েন, এটা বলবে না। বরং এটা বলা আছে নকশি নকশা কম, চিত্র ছাত্রী কম, যেটার মধ্যে ওইটার মধ্যে নামাজ পড়তে বলা হয়েছে। সাদা সিধা আর কি, কথা কি বুঝতে পারছেন নি? যেমন খানায় কাবার অথবা মসজিদে নববীর ছবিওয়ালা যায় নামাজে, নামাজের বিছনায় নামাজ পড়েন না। এটা কেন? মসজিদের সম্মানে। এটা কেন? খানায় কাবা যে আছে ছবিটা, এটার সম্মানে। সহজ কথা আপনাদেরকে বুঝাইছি। খানায় কাবার দিকে আমরা পা দিয়ে ঘুমাই না। ঘুমাননি কেউ? ঘুমাইছেন নি? আরো একটা কথা বলি, খানায় কাবার দিকে কেউ ফাসাদি অথবা সান্নাদি প্রস্রাব পায়খানা করতে বসেননি? খেয়াল করেন, বসেননি না? তাহলে এইটা তো বুঝতে আরো সোজা। তাহলে যে কাবার দিকে আপনি ফাঁসাও দেন না, আপনি সামনাও দেন না, ওই কাবার যে একটা প্রতিচ্ছবি, ছবি তোলাটা কি একটা প্রতিচ্ছবিটার উপর কিভাবে পাড়াবেন? ওমর থাকতো ঠ্যাং কাটি হেলা দিত, আর যদি ওমর ফারুক থাকতো দেখতো মুসলমানদের ঠ্যাং ওমর ফারুক হেলা দিত কাফেরের আগে। এই জন্য আবারও বলি, শেষ কথা, যে যেসব জায়নামাজগুলোর মধ্যে অর্থাৎ সরাসরি নামাজের বিছানাগুলোর মধ্যে কাবার ছবি আছে অথবা কোন মসজিদের ছবি আছে, ওই সমস্ত জায়নামাজ কেউ কিনবেন না। আর যাদের আছে, হ্যাঁ, এবং যাদের আছে জায়নামাজগুলো, ওইগুলো আপনারা কি করবেন? হয়তো পানিতে ফেলে দিবেন, হ্যাঁ, আর নয়তো মাটির নিচে গালায় ফেলবেন। জ্বালায় পড়াইলে একটা এবার দেখতে খারাপ দেখা যায়, জ্বালায় পড়াইলে একটা খারাপ দেখা যায়। আর দ্বিতীয় হলো, যে সমস্ত টুপির মধ্যে মসজিদের ছবি পাইবেন, অন্ধেমান টুপির মধ্যে রাসূলের জুতা মোবারকের ছবি আছে না, ছবিটার ইয়া করে এখন এটাও লাগায়, এভাবে লাগায়। হ্যাঁ, তাহলে এখন আমি বলতেছি তো এটা দিয়ে তো প্রস্রাবখানা যাওয়া লাগে। এখন আমি বাইরে সফরে হঠাৎ করে প্রস্রাব দিচ্ছে, আমার মাথার টুপি এটা, যদি একটা খানায় কাবার ছবি থাকে, এটা হলো ইয়াদ গেলাম না? কথা কি আপনারা বুঝতেছেন নি? এই জন্য এমন কোন কাজ করা যাবে না, যে কাজ করবেন আগে চাই না করবেন, যে কাজ করবেন কি করবেন। কারণ আমি আজকের আলোচনাটাই মূল থিমটা হলো রসুলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রসুলের অনুসরণ, আল্লাহর অনুসরণ, রসুলের মহব্বত। যে ব্যক্তি রসুলকে মহব্বত করবে, তাকে মহব্বত করবে কে? কোরআন বলছে, আমি না কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন। আল্লাহু আকবার বলবেন না? তাইলে এই আপনার পুরো দেহের মধ্যে আগে তো নিজের দেহটা সাজাইতে হবে। আগে আপনি কি করেন? বাহিরটা সাজান, কথা বলেন না কেন? এরপর ভিতরে চিন্তা করেন নাকি, মানে অবয়বটা, সুরতটা। এখন আমি ধরেন এক জায়গায় যাবো, প্রথম কি করুম? আমার নিজের দেহটাকে সাজাবো, তারপর আমি ভিতরগত প্রিপারেশন নেব। হ্যাঁ, তাহলে আমি সর্বপ্রথম আমার দেহের দিকে তাকাবেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে প্রস্তুত। রাসূল কতটুকু আমাকে চেনে? রাসূল কতটুকু আমাকে চেনে? তো রাসূল চিনবে কিভাবে? রাসূলের আনুগত্য করলে, কথা বলেন না কেন? রাসূলের অনুসরণ করলে। আর আনুগত্য, অনুসরণ, মহব্বত লাভ করা যায় দুইটা ওয়েতে রাসূলুল্লাহ। কয়টা ওয়ে? একটা হচ্ছে বেশি বেশি দুরূদ পড়ার মাধ্যমে, আর একটা হচ্ছে সুন্নাতের অনুসরণ। কিসের অনুসরণ? এক ওয়াজে সব খতম। রাসূলের আনুগত্য করলে ফরজ আসবে, ওয়াজিব আসবে, সুন্নত আসবে, নফল আসবে, এমনকি অতিরিক্ত মুস্তাহাবও চলে আসবে, মুস্তাহাসানও চলে আসবে। এই ইবাদতগুলো করার চেষ্টা করবেন। সাবধান মুসলমান, কখনো কোনো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেলাফ হয়, রাসূলের শানে কটূক্তি হয়। আপনারাও যদি অন্ততপক্ষে, আমার মুসল্লি, আমি গুনাহগার, ছোট্ট একটা মানুষ, ইলম কালাম নাই, আদব কায়দা নাই, আমি ছোট্ট একটা মানুষ আপনাদের খেদমতে আজকে এতদিন, যে এটা যদি নাও বুঝতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোনটা, বেদাত কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোনটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, এটা আমার ব্যর্থতা। এজন্য যে ব্যক্তির বাবরি চুল থাকবে, যদি লিমিট ক্রস করে আপনি ডাক দিয়ে নেন, নিজের পকেট থেকে 100 টাকা দিয়ে বলবেন, হুজুর বড় ব্যক্তি দেবেন, তুমি এটা কাটো। হয় তুমি এই কাঠ থেকে উপর দিয়ে 1 ইঞ্চি কাটবা, কাঠ থেকে 1 ইঞ্চি কাটবা, অথবা কাঁধ এবং কানের মাঝামাঝি রাখবা, অথবা কান অব্দি রাখবা। আমার রাসূলের সিস্টেম এটা। তুমি আগে কও রাসূলুল্লাহ সুন্নাত রাখতেছো না ভন্ডামি করার লাগে এটা মাথা দিছো। তুমি একজনের লেগে 1000 মানুষের বদনামি হয়, কথা বলেন না কেন? এই জন্য এটাও বলছি, কেউ যদি সুন্নতকে নিয়ে টিটকারি করে কি হয়ে যাবে? বেঈমান হয়ে যাবে।
একটা পোলা মাথার মধ্যে এই জালেমকে কাটিন দিছে, ইয়াহুদিদের কাটিন দিছে। হ্যাঁ, নেইমার হতে জালেম না, কাফের না? মেসি কাফের না? রোনালদো কাফের না নাকি মুসলমান? যে ব্যক্তি, এটা নিবে আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল খায়, যে যারা অনুসরণ করে, যে যাকে মহব্বত করে, যে যাকে ভালোবাসে, তার সাথে হাসর হবে। আমার আপনার হাসর, খেয়াল করেন, কথা বলেন না, আমার আপনার হাসর যদি নেইমারের লগে হয় কেমন হইব? হাসরের মাঠে ফুটবল খেলা যাবো না হাফ প্যান্ট? কথা কন না। আমার আপনার নেইমারের বডিতে ট্যাটু আছে না? অনেক আমার যুবক ভাইরা ট্যাটু করে বুকের ভিতরে। আরে ট্যাটু করলে ট্যাটু জায়গা থেকে পানি যাবে না ভিতরে, পশমের ভিতরে না, ওযু হইব না, গোসল করে দিলে গোসল হইব না, নামাজ কেমন হইব? রাগ করতেছেন বাবা ভাইরা আমার? সাংঘাতিক কথা। মানে সবাই রাসূলের আদর্শ বাস্তবায়ন করে পেলাম, বাস্তে শহীদ মরলে গাজী, আমরা সবাই মরতে রাজি, এই ডায়লগ সবাই মারতে পারে। কিন্তু এখন শহীদ হওয়া সহজ, এই জামানায় শহীদ হওয়া সহজ, আগের জামানায় শহীদ হওয়া কঠিন ছিল। এই জামানায় শহীদ হওয়া সহজ, কিন্তু রাসূলুল্লাহর আদর্শ নিজের জীবনের মধ্যে ফুটে তোলা কঠিন। কারণ রাসূলের আদর্শ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি রাসূলের আনুগত্য করলাম, প্রকৃতভাবে কার আনুগত্য করলাম? আল্লাহর আনুগত্য করলাম। আর যে আল্লাহর আনুগত্য করে, সে আল্লাহর প্রত্যেকটা হুকুম মানে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, এরপর কি বলে, হজ, সমস্ত বিধান, কিসাস, সব বিধান তার জন্য ওকে। কথা বলেন না কেন? আর নয়তো আমি আবার বলছি আপনাদেরকে একটা কথা বলি, এই এব্রো থেব্রো অবস্থায় যদি আমরা ইসলাম কায়েম করতে যাই, আমরা যারা ইসলাম কায়েম করতে যাব, আমরা 3 বছর পরে ফিরে নামাই দিব, এই জাতি নামাইব। কারণ কেন নামাইব? তাদের সহ্য হবে না। কেন সহ্য হয় না? তারা অভ্যস্ত না। কেন অভ্যস্ত না? তারা জানতো না। কেন জানতো না? জানার চেষ্টা করতো না। এই জন্য পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো আদর্শটাকে জানবেন, বুঝবেন, মানবেন, এরপর আপনার ইনশাআল্লাহ বাকি আমল, বাকি কাজ। আল্লাহু আকবার বলেন। আবার এটা মানে এটা বুঝিয়েন না, জানবেন, বুঝবেন, তারপর বাকির কাজ, মানে আগে জানিলেন, তারপর মানিলই, তারপর বুঝুন, তারপর মানুন, এটা মানিয়েন না, এটা নামাজের বেলা নিয়েন না। আপনি এখন নামাজ পড়তে আসছেন, আমার রাসূল জুমার নামাজ পড়ছে, কথা বলেন না কেন? রাসূলুল্লাহ কি বলছে? এটা রাসূলের একটা আদর্শ, রাসূলের অনুসরণ। আমি নামাজ পড়তে আসছি, আদর্শ বাস্তবায়ন করতে আসছি, আমি রাসূলকে মহব্বত করি। আল্লাহু আকবার বলবেন না? জেনে বুঝে আমল করে ইনশাআল্লাহ সামনে আমরা আরো কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।